নমস্কার বন্ধুরা, লাইভ আনফিল্টার উইথ সাথী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটা আমার আজকে একটা ক্রিয়েটিভ ভিডিও। আমার হাজব্যান্ড তার বন্ধুদের বিয়ের জন্য পাঞ্জাবি কিনতে গিয়ে নিজের জন্য বেশ কয়েকটা কুর্তা নিয়ে চলে আসে। কুর্তা এবং পাঞ্জাবি, এবং আমার বেশ ভালোই লেগেছিল, কারণ কুর্তাগুলো প্লেনের ওপর ছিল, কোনো ডিজাইন ছিল না। সামনে যেহেতু আমার মামার ছেলের বিয়ে ছিল, আমি বললাম তাহলে এটা একটা ডিজাইন করে দিই। এবার যেহেতু এটা দিনের বেলা পরার জন্য ঠিক করেছিলাম, তাই ঠিক করলাম এটা একটা খুব হালকার উপর কিছু ডিজাইন করা যাক। আমার হাজব্যান্ডও এটাতে রাজি হয়ে গেল, কারণ ওর খুব একটা হিজিকিজ ডিজাইন পছন্দ না। বললো তাহলে খুব নর্মালের উপর সিম্পল করে একটা ডিজাইন করে দাও। তো আমিও সেই পাঞ্জাবিটা আমার ড্রয়িং বোর্ডের ওপর একটু টান টান করে এঁটে নিয়ে তাতে কিছু ডিজাইন করতে বসে গেলাম। আগে থেকে ডিসাইড করাই হয়নি যে কী ডিজাইন করব, তাই একটু ভেবে আমি ডিসাইড করলাম এটা একদম লায়ন্সের ওপর গণেশ মোটিভ রেখে একটা ডিজাইন করা যাক। যেহেতু হঠাৎ করেই এই ডিজাইনটা করার কথা মাথায় আসে, আমি স্কেলটা নিয়েই বসা হয়নি। স্কেলের পরিবর্তে আমি পেন্সিলের যে বক্স ছিল সেটা দিয়ে আউটলাইনটা করে নিলাম। একদম সিম্পলের উপরে ডিজাইনটা করার চেষ্টা করছি। আর যেহেতু এটার কালারটা আছে একদম গ্রিন, তাই এটা হোয়াইট কালারের উপর রাখার চেষ্টা করছি। এটা ছোট ছোট 4টে গণেশের ফেস এঁকে নিলাম। আসলে আমি খুব একটা নিজের কাজের ফাঁকে টাইম পাই না এগুলো করার। ওই দুপুরের দিকটা যে সময়টা হাতে কিছুটা সময় থাকে, সেই সময়টা এই কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি। এগুলো করলে একদিকে যেমন নিজের প্র্যাকটিসটা থাকে, তেমন মনটা ভালো হয়ে যায়। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করলাম যে এটা তুমি একটা কাজ করো, আমার ভাইয়ের বিয়ের রিসেপশন দিন সকালে পরো, কারণ এটার কালার যেহেতু ইয়েলো না, এটা বিয়ের দিন ঠিক গায়ে হলুদে মানাবে না। ও তাই ঠিক করলো। এটা একদম নর্মাল, একদম সিম্পলি করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে পরে কিন্তু খুব ভালোই লাগছিল। দুপুর দিকে আমার হাতে খুব একটা টাইম ছিল না, তাই কাজটা করতে করতে আমার অন্য কাজ করার সময় এসে গিয়েছিল। তাই আমি আবার রাতে ডিনারের শেষে রাত্রি 10:30 নাগাদ আবার এটা নিয়ে বসলাম, এবং এটা করতে করতে বেশ কিছুটা সময় চলে গিয়েছিল। প্রায় রাত্রি 12:30টার মতো বেজে গেছিলো কমপ্লিট করতে। এই কুর্তাটার এই সাইডে একটা পকেট ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে পকেটটাতেই ভালো লাগছে না, ওটা রিমুভ করে দাও। তাই ওটা রিমুভ করে নিয়েছি, এবং ওখানে একটা বক্রতুণ্ড এই লেখাটা দেবনাগরী অক্ষরে দিয়ে দিয়েছি। পুরো ডিজাইনটাই হবে একদম হোয়াইট আউটলাইনের ওপর, শুধুমাত্র এই বক্রতুণ্ড লেখার অক্ষরগুলো ব্ল্যাঙ্ক রেখে বাকিটা আমি কালার দিয়ে ভরিয়ে দেব। দেখা যাক এটা কীরকম হয়, আউটফিটটা কীরকম আসে। ওপরে একটা ছোট্ট স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। কাজটা শেষ হলে তোমরাই বলো যে এটা কেমন হয়েছে। এটা আমার খুব একটা পছন্দের।